মার্কেট খোলার আগে আপনার মনের ভেতর কি এক অদৃশ্য যুদ্ধ চলে? এক পাশ থেকে লোভ বলছে আজ বড় লাভের সুযোগ, অন্য পাশ থেকে গতদিনের লসের ভয় ফিসফিস করছে যদি আজ সব হারিয়ে ফেলি। আপনি কি সত্যিই ট্রেড করছেন, নাকি আপনার অনিয়ন্ত্রিত আবেগ আপনার হয়ে সিদ্ধান্ত নিচ্ছে? কেন অধিকাংশ মানুষ স্টপ লস সেট করেও শেষ মুহূর্তে তা সরিয়ে নেয়? কেন ছোট লস দেখে আমরা প্যানিক করি, কিন্তু প্রফিট আসতেই দ্রুত বেরিয়ে যাই? অধিকাংশ মানুষ মনে করে ট্রেডিং হল এক বিশেষ জাদুকরী প্রতিভা, যা নিয়ে মানুষ জন্মায়। কিন্তু ১৯৮৩ সালের শিকাগোর একটি রেস্তোরাঁয় হওয়া এক অদ্ভুত বাজি এই ধারণাকে চিরতরে ধূলিসাৎ করে দিয়েছিল। কিংবদন্তি ট্রেডার রিচার্ড ডেনিস দাবি করেছিলেন তিনি রাস্তা থেকে যে কোনো সাধারণ মানুষকে ধরে এনে মাত্র ২ সপ্তাহে সফল ট্রেডার বানিয়ে দিতে পারেন। তিনি প্রমাণ করেছিলেন যে একজন অ্যাকাউন্টেন্ট, একজন সিকিউরিটি গার্ড বা একজন সাধারণ গেমারও কোটিপতি ট্রেডার হতে পারে, যদি তাদের কাছে থাকে একটি সঠিক সিস্টেম এবং কঠোর ডিসিপ্লিন। তিনি এদের নাম দিয়েছিলেন টার্টল। তিনি বলতেন, আমি তাদের ট্রেড করা শেখাইনি, আমি তাদের বিশ্বাস করতে শিখিয়েছি, গণিত এবং প্রক্রিয়ার উপর বিশ্বাস। আজকের এই অডিও বুকটি কেবল কিছু নিয়ম বা চার্টের গল্প নয়, এটি আপনার মানসিকতা বদলে দেওয়ার এক শক্তিশালী যাত্রা। আপনি কি প্রস্তুত আপনার আবেগ সরিয়ে রেখে এক শৃঙ্খলিত টার্টেল হয়ে উঠতে? আপনার ট্রেডিং জীবনের সবচেয়ে বড় রূপান্তর শুরু হতে যাচ্ছে ঠিক এখন থেকে। ট্রেডাররা জন্মগত নয়, বরং প্রশিক্ষণের মাধ্যমে তৈরি। আপনার কি মনে হয় সফল ট্রেডাররা এক বিশেষ প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেন? তাদের কি কোনো জাদুকরী ক্ষমতা বা ষষ্ঠ ইন্দ্রিয় আছে, যা দিয়ে তারা বাজারের ভবিষ্যৎ বুঝতে পারেন? দীর্ঘ সময় ধরে মানুষ এটাই বিশ্বাস করত যে ট্রেডিং হলো একটি সহজাত শিল্প, যা শেখানো সম্ভব নয়। কিন্তু ১৯৮৩ সালের একটি বাজি এই ধারণাকে চিরতরে বদলে দেয় এবং প্রমাণ করে যে মহান ট্রেডাররা জন্মগত নয়, বরং সঠিক পদ্ধতির মাধ্যমে তৈরি হয়। গল্পটি শুরু হয় শিকাগোর একটি নামী রেস্তোরাঁ লে কলোনিয়ালে। সেখানে ২ বন্ধু এবং ব্যবসায়িক অংশীদার, কিংবদন্তি ট্রেডার রিচার্ড ডেনিস এবং গণিতবিদ উইলিয়াম একহার্ট এক তর্কে জড়ান। একহার্ট মনে করতেন ট্রেডিং হলো অনেকটা খেলার প্রতিভা বা ভালো গানের গলার মতো, যা জন্মগতভাবেই থাকতে হয়। কিন্তু ডেনিস বিশ্বাস করতেন ট্রেডিং একটি দক্ষতা, যা নিয়ম এবং শৃঙ্খলার মাধ্যমে যে কাউকে শেখানো সম্ভব। ডেনিস একহার্টকে চ্যালেঞ্জ করে বললেন, আমি যে কোনো সাধারণ মানুষকে আমার মতো ট্রেডিং শেখাতে পারি। এভাবেই শুরু হল ইতিহাসের সবচেয়ে বড় এবং রহস্যময় আর্থিক পরীক্ষা, টার্টল ট্রেডিং এক্সপেরিমেন্ট। এই পরীক্ষার জন্য তারা ওয়াল স্ট্রিট জার্নালে একটি বিজ্ঞাপন দিলেন। সেখান থেকে তারা ১,০০০ জনেরও বেশি আবেদনকারীর মধ্যে থেকে এমন একদল মানুষকে বেছে নিলেন যাদের অনেকেরই শেয়ার বাজার সম্পর্কে কোনো অভিজ্ঞতাই ছিল না। এই দলে ছিলেন ১৯ বছরের তরুণ প্রোগ্রামার কার্টিস ফেইথ, একজন শান্ত স্বভাবের অ্যাকাউন্টেন্ট জেরি পার্কার এবং এমনকি একজন সিকিউরিটি গার্ড এবং সাউন্ড ইঞ্জিনিয়ারও। ডেনিস এই শিক্ষার্থীদের নাম দিয়েছিলেন টার্টল। সিঙ্গাপুরে একটি কচ্ছপ প্রজনন খামার দেখার পর তার মনে হয়েছিল যেভাবে খামারে যত্ন সহকারে কচ্ছপ উৎপাদন করা হয়, ঠিক সেভাবেই তিনি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সফল ট্রেডার তৈরি করবেন। ডেনিস এই সাধারণ মানুষদের মাত্র ২ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ দিলেন। তিনি তাদের শিখিয়েছিলেন যে বাজারের খবর বা নিজেদের অনুভূতি নয়, বরং শুধুমাত্র গাণিতিক নিয়ম এবং সিস্টেম অনুসরণ করতে হবে। ফলাফল ছিল অবিশ্বাস্য। মাত্র কয়েক বছরের মধ্যে এই একদল সাধারণ মানুষ ডেনিসের দেওয়া পুঁজি ব্যবহার করে কোটি কোটি ডলার মুনাফা অর্জন করেন। ১৯ বছরের কার্টিস ফেইথ একাই ডেনিসের জন্য ৩ কোটি ডলারেরও বেশি লাভ করেছিলেন। টার্টলদের এই সাফল্য প্রমাণ করে দিল যে ট্রেডিংয়ে জেতার জন্য আপনার কোনো উচ্চতর ডিগ্রি বা জাদুকরী মেধার প্রয়োজন নেই। আপনার যা প্রয়োজন তা হলো একটি পরীক্ষিত সিস্টেম এবং সেই সিস্টেমের ওপর অবিচল থাকার মতো কঠোর ডিসিপ্লিন। মনে রাখবেন, বাজার আপনাকে তখনই পুরস্কৃত করবে যখন আপনি আপনার আবেগ সরিয়ে রেখে শুধুমাত্র নিয়ম মেনে চলবেন। একটি যান্ত্রিক ট্রেডিং সিস্টেম অনুসরণ করা, মেকানিক্যাল ট্রেডিং সিস্টেম। মার্কেট খোলার আগে আপনার মাথায় কি অনেকগুলো চিন্তা একসাথে ঘুরপাক খায়? এক মন বলে আজ বড় লাভের সুযোগ, অন্য মন বলে গতদিনের লসটা আজই তুলতে হবে, আর এক কোণে ভয় কাজ করে যদি সব হারিয়ে ফেলি। আসলে সমস্যা মার্কেটে নয়, সমস্যা আমাদের অস্থির মনে। রিচার্ড ডেনিস শিখিয়েছিলেন ট্রেডিংয়ে সফল হতে হলে আপনাকে কোনো জিনিয়াস হওয়ার প্রয়োজন নেই, বরং হতে হবে একটি যান্ত্রিক সিস্টেমের অনুগত সৈনিক।
সফল ট্রেডিং কোনো বিশেষ প্রতিভা বা ভাগ্যের ওপর নির্ভর করে না, বরং এটি একটি নির্দিষ্ট সিস্টেমের খেলা। আমরা যখন কোনো সিস্টেম ছাড়া ট্রেড করি তখন আমাদের আবেগ, ভয়, লোভ, রাগ সিদ্ধান্ত নিতে শুরু করে। কিন্তু একটি মেকানিক্যাল বা যান্ত্রিক সিস্টেম আপনাকে সিদ্ধান্ত নেওয়ার দ্বিধা থেকে মুক্তি দেয়। ডেনিস টার্টেলদের বলতেন, বেশি চিন্তা করো না, শুধু নিয়ম মেনে চলো। ডোন্ট থিঙ্ক, জাস্ট ফলো দ্য রুলস। কারণ যেখানে নিয়ম পরিষ্কার সেখানে আবেগের প্রবেশের দরজা বন্ধ হয়ে যায়। এন্ট্রি ও এক্সিট রুলস সিস্টেম। টার্টেলদের জন্য ডেনিস দুটি সুনির্দিষ্ট মেকানিক্যাল সিস্টেম তৈরি করেছিলেন, যা পুরোপুরি ডেটা এবং নিয়মের ওপর ভিত্তি করে চলত। সিস্টেম 1, শর্ট টার্ম। যদি কোনো অ্যাসেটের দাম গত 20 দিনের সর্বোচ্চ সীমা অতিক্রম করে তবেই এন্ট্রি নিতে হবে। আর যদি দাম গত 10 দিনের সর্বনিম্ন সীমা 10 ডে লো এর নিচে নেমে যায় তবে সেই ট্রেড থেকে বের হয়ে বা এক্সিট করতে হবে। 2, সিস্টেম 2, লং টার্ম। এটি আরও বড় ট্রেন্ড ধরার জন্য। এখানে এন্ট্রি নিতে হয় যখন দাম গত 55 দিনের সর্বোচ্চ সীমা অতিক্রম করে, আর এই পজিশন থেকে বের হতে হয় যখন দাম গত 20 দিনের লো স্পর্শ করে। অনেকেই মনে করেন ট্রেডারের কাজ হল ভবিষ্যৎ বলা, কিন্তু ডেনিসের শিক্ষা ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি বলতেন, আপনার কাজ ভবিষ্যৎবাণী করা নয়, বরং বাজারের ট্রেন্ডের সাথে নিয়ম মেনে চলা। খবরের কাগজ বা টিভির গুজব নয়, শুধুমাত্র প্রাইস বা দামের মুভমেন্টই আপনাকে বলে দেবে কি করতে হবে। বাজার যদি আপনার বিপরীতে যায় তবে স্টপ লস মেনে বের হয়ে আসাই হলো আসল ডিসিপ্লিন। সেখানে হয়তো দাম আবার বাড়বে এমন কোনো আশা বা অনুমানের জায়গা নেই। মেকানিক্যাল সিস্টেমের সবচেয়ে বড় শক্তি হল এটি আপনাকে কেন কিনব বা কখন বেচব এই মানসিক চাপ থেকে মুক্তি দেয়। মনে রাখবেন, 95% ট্রেডার লস করে কারণ তারা সিস্টেমের চেয়ে নিজেদের বুদ্ধিকে বেশি গুরুত্ব দেয়। একজন পেশাদার ট্রেডার প্রতিটি লসকে অপমানের মতো নয়, বরং ডেটা হিসেবে গ্রহণ করেন এবং সিস্টেমের ওপর অবিচল থাকেন। ঝুঁকি ব্যবস্থাপনা ও পজিশন সাইজিং। আপনি কি কখনো ভেবেছেন কেন 90% ট্রেডার মার্কেটে ব্যর্থ হয়? এর কারণ অধিকাংশ মানুষ ট্রেডিংয়ে আসার পর শুধু এটা ভাবে যে কত টাকা লাভ করা যাবে, কিন্তু খুব কম মানুষই ভাবে যে কত টাকা খোয়ানো যেতে পারে। রিচার্ড ডেনিস বলতেন, পজিশন সাইজিং হল সফলতার 90% আর এন্ট্রি সিগন্যাল মাত্র 10%। আজকের অধ্যায়ে আমরা শিখব কিভাবে আপনার পুঁজি রক্ষা করে বড় লাভের পথে এগোনো যায়। অ্যাকাউন্ট রক্ষা করা, টিকে থাকাই আসল জয়। ট্রেডিং কোনো 100 মিটারের দৌড় নয়, এটি একটি ম্যারাথন। এখানে টিকে থাকাই হলো আসল জয়। অনেক অপেশাদার ট্রেডার একটি বা দুটি ট্রেডেই তাদের অ্যাকাউন্টের বড় অংশ ঝুঁকি নিয়ে ফেলেন এবং দ্রুত বাজার থেকে ছিটকে পড়েন। কিন্তু টার্টেলভেকে কঠোরভাবে শেখানো হয়েছিল যে প্রতিটি ট্রেডে তাদের টোটাল অ্যাকাউন্টের মাত্র 1% বা 2% ঝুঁকি নিতে হবে। এর ফলে পরপর কয়েকটি ট্রেডে লস হলেও তাদের পুঁজি বিপদে পড়বে না। অ্যাকাউন্ট পুরোপুরি খালি হওয়ার ভয় থাকত না এবং তারা পরবর্তী বড় ট্রেন্ড ধরার জন্য বাজারে টিকে থাকতে পারত। এন কনসেপ্ট, বাজার অনুযায়ী পরিমাণ নির্ধারণ। টর্টেল সিস্টেমের সবচেয়ে শক্তিশালী অংশ ছিল এন কনসেপ্ট। এন মানে হল অ্যাভারেজ ট্রু রেঞ্জ বা এটিআর, যা বাজারের ভলাটিলিটি বা ওঠানামা পরিমাপ করে। ডেনিস শিখিয়েছিলেন যে সব বাজারের ওঠানামা এক নয়, তাই প্রতিটি মার্কেটে একই পরিমাণ লট বা কন্ট্রাক্ট কেনা ভুল। নিয়মটি ছিল সহজ, যদি বাজারের ভলাটিলিটি বেশি হয় তবে আপনার পজিশন সাইজ বা কোয়ান্টিটি হবে ছোট, আর যদি বাজার শান্ত থাকে তবে পজিশন সাইজ হবে বড়। অর্থাৎ মার্কেট নিজেই আপনাকে বলে দেবে যে আপনার কতটুকু ট্রেড করা উচিত। পিরামিডিং, মুনাফাকে আকাশচুম্বী করা। অধিকাংশ ট্রেডার একটু লাভ দেখলেই ভয়ে ট্রেড ক্লোজ করে দেয়, কিন্তু টার্টেলদের মানসিকতা ছিল সম্পূর্ণ বিপরীত। তারা শিখিয়েছিলেন পিরামিডিং পদ্ধতি। যখন একটি ট্রেড আপনার পক্ষে যেতে শুরু করে এবং লাভে থাকে তখন নিয়ম মেনে ধীরে ধীরে সেই পজিশন বাড়ানো হয়। প্রতিবার যখন দাম 0.5 এন পরিমাণ লাভে যেত, টার্টেলরা আরও একটি নতুন ইউনিট যোগ করত। এভাবে তারা প্রাথমিক ঝুঁকি সীমিত রেখেই একটি বড় ট্রেন্ড থেকে 5 গুণ পর্যন্ত বেশি মুনাফা অর্জন করতে পারত। তাদের লক্ষ্য ছিল লস হবে ছোট ছোট, কিন্তু যখন ট্রেন্ড আসবে তখন মুনাফা হবে বিশাল। উপসংহার ও শিক্ষা। রিস্ক ম্যানেজমেন্ট কেবল একটি গাণিতিক হিসাব নয়, এটি আপনার মানসিক শান্তির চাবিকাঠি। আপনি যখন জানেন যে আপনার লস হওয়ার পরিমাণ আগে থেকেই সীমাবদ্ধ, তখন আপনার মন শান্ত থাকে এবং আপনি সঠিক নির্ণয় নিতে পারেন। মনে রাখবেন, বড় প্রফিট করা বীরত্ব নয়, বড় লস এড়ানোই হল একজন মাস্টার ট্রেডারের আসল পরিচয়। ট্রেডিং সাইকোলজি ও ডিসিপ্লিন। সকালবেলা মার্কেট খোলার আগে আপনার মনের ভেতর কি অসংখ্য চিন্তা যুদ্ধ করতে থাকে? এক মন বলে আজ বড় সুযোগ,
অন্য মন বলে কালকের লসটা আজই তুলতে হবে, আর এক কোণে ভয় কাজ করে যদি সব হারিয়ে ফেলি। আসলে সমস্যা মার্কেটে নয়, সমস্যা আমাদের অস্থির মনে। আপনি কি সত্যি ট্রেড করছেন, নাকি আপনার আবেগ আপনার হয়ে সিদ্ধান্ত নিচ্ছে? আবেগই আসল শত্রু। ট্রেডিংয়ের সবচেয়ে বড় শত্রু চার্টে নয়, বরং আমাদের মাথার ভেতরে লুকিয়ে থাকে। ভয়, লোভ এবং রিভেঞ্জ ট্রেডিং একজন ট্রেডারের অ্যাকাউন্ট খালি করে দেওয়ার জন্য যথেষ্ট। যখন স্ক্রিনে লাল ক্যান্ডেল জ্বলতে শুরু করে, তখন অনেক ট্রেডার প্যানিক করে স্টপ লস সরিয়ে ফেলেন। আবার সামান্য লাভে থাকা অবস্থায় ভয়ের কারণে দ্রুত এক্সিট করে ফেলেন। রিচার্ড ডেনিস বলতেন, আপনি যদি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তবে কোনো সিস্টেমই আপনাকে বাঁচাতে পারবে না। সিস্টেমের উপর বিশ্বাস, লসের পর আসল পরীক্ষা। প্রকৃত ডিসিপ্লিন কি? এটি কেবল নিয়ম জানাকে বলে না, বরং নিয়ম মেনে চলাকে বলে। যখন আপনার পরপর 3টি বা 5টি ট্রেডে লস হবে, তখন আপনার মন বলবে সিস্টেম কাজ করছে না, অন্য কিছু ট্রাই করি। কিন্তু ঠিক সেই মুহূর্তে নিজের আবেগ সরিয়ে রেখে ষষ্ঠ ট্রেডটি নিয়ম মেনে নেওয়াটাই হল একজন সফল টর্টলের পরিচয়। মনে রাখবেন, একটি ট্রেড দিয়ে সাফল্য বিচার করা যায় না। সিস্টেম কাজ করে 100টি ট্রেডের গড়ে। সফল ট্রেডাররা লসকে ব্যক্তিগত অপমান হিসেবে নয়, বরং ব্যবসার ডাটা বা খরচ হিসেবে গ্রহণ করেন। স্থিরতা, জয় ও পরাজয়ে অবিচল থাকা। একজন অপেশাদার ট্রেডার এবং একজন মাস্টারের মধ্যে পার্থক্য হল তাদের মানসিক স্থিরতা। যখন বড় মুনাফা আসে, অপেশাদার ট্রেডাররা অতি উৎসাহী বা অহংকারী হয়ে ওঠেন এবং নিয়ম ভাঙতে শুরু করেন। অন্যদিকে লস হলে তারা ভেঙে পড়েন। কিন্তু টর্টলদের শেখানো হয়েছিল স্থির বা নিউট্রাল থাকতে। লাভ হোক বা লস, আপনার মানসিক অবস্থা যেন একই থাকে। জয়ী হলে আকাশে ওড়া যাবে না, আর লস হলে মাটি কামড়ে পড়ে থাকতে হবে পরবর্তী সুযোগের জন্য। ট্রেডিং কেবল টাকা উপার্জনের রাস্তা নয়, এটি নিজের চরিত্র গঠনের একটি যাত্রা। যদি আপনি অধৈর্য হন, মার্কেট আপনাকে সাজা দেবে, আর যদি আপনি অনুশাসিত হন, মার্কেট আপনাকে পুরস্কৃত করবে। টর্টল হওয়ার অর্থ হল ফলাফল নয়, বরং প্রক্রিয়া বা প্রসেসের ওপর বিশ্বাস রাখা। আপনি যখন চার্টের সামনে বসবেন, নিজেকে প্রশ্ন করুন, আজ কি আমি আমার নিয়মের সম্মান করব, নাকি আমার ভয় ও লোভকে জিততে দেব? সিস্টেম বনাম ব্যক্তিগত বুদ্ধি, স্ট্রাকচার ওভার ডিসক্রিশন। ট্রেডিংয়ের সময় আপনি কি প্রায়ই নিজেকে এমন অবস্থায় পান যেখানে আপনি ভাবছেন, চার্ট দেখে তো মনে হচ্ছে দাম বাড়বে, কিন্তু খবরে তো অন্য কথা বলছে? এই যে নিজের বুদ্ধিকে সিস্টেমের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া, একেই বলা হয় ডিসক্রিশন বা ব্যক্তিগত বিচার বুদ্ধি। রিচার্ড ডেনিস বিশ্বাস করতেন, ট্রেডিংয়ে আপনার নিজস্ব বুদ্ধি বা প্রতিভা সাফল্যের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। আজকের অধ্যায়ে আমরা জানব কেন একটি মজবুত কাঠামোর কাছে ব্যক্তিগত বুদ্ধি সব সময় হার মানে। সন্দেহ দূর করা, অস্পষ্টতাই আবেগের উৎস। মানুষের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে এটি অনিশ্চয়তা পছন্দ করে না। যখন আপনার কাছে ট্রেডিংয়ের নিয়ম পরিষ্কার থাকে না, তখন সেখানে সন্দেহ এবং ভয়ে দানা বাঁধে। আর যেখানে সন্দেহ থাকে, সেখানেই আবেগের প্রবেশ ঘটে। টর্টলদের শেখানো হয়েছিল যে ট্রেডিংয়ে হয়তো বা মনে হচ্ছে এই শব্দগুলোর কোনো জায়গা নেই। তাদের এন্ট্রি, এক্সিট এবং স্টপ লস আগে থেকেই এমনভাবে নির্দিষ্ট করা ছিল যে বাজার খোলার পর তাদের নতুন করে কিছু ভাবতে হতো না। মনে রাখবেন, যেখানে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা বেশি, সেখানে ভুল করার সম্ভাবনাও বেশি। একটি শক্তিশালী স্ট্রাকচার বা কাঠামো আপনাকে আপনার নিজের দুর্বলতা থেকেই রক্ষা করে। তথ্য উপেক্ষা করা, প্রাইস বা দামই একমাত্র সত্য। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে তথ্যের কোনো অভাব নেই। নিউজ চ্যানেল, সোশ্যাল মিডিয়া আর বিশেষজ্ঞের পরামর্শে আমরা ডুবে থাকি। কিন্তু টার্টলদের জন্য রিচার্ড ডেনিসের পরিষ্কার নির্দেশ ছিল, খবর বা গুজব পুরোপুরি উপেক্ষা করো। তার মতে ফান্ডামেন্টাল অ্যানালিসিস বা অর্থনৈতিক রিপোর্টগুলো হলো কেবল গল্প, যা দিয়ে বাজারের এলোমেলো মুভমেন্টকে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়। বাজারের কাছে সব তথ্য আপনার আগেই পৌঁছে যায় এবং সেই তথ্যের প্রতিফলন ঘটে শুধুমাত্র প্রাইসের মুভমেন্ট বা দামের মুভমেন্টে। তাই সফল হতে হলে খবরের কাগজের শিরোনাম নয়, বরং চার্টের প্রাইস ট্রেন্ড দেখে সিদ্ধান্ত নেওয়া শিখতে হবে। সাফল্য কোনো সাময়িক অনুপ্রেরণা বা বুদ্ধির চমক থেকে আসে না, এটি আসে একটি স্থায়ী কাঠামো বা স্ট্রাকচার থেকে। ডেনিস প্রায়ই বলতেন, একজন শৃঙ্খলিত নির্বুধ হওয়া একজন বিশৃঙ্খলা সৃষ্টিকারী জিনিয়াস হওয়ার চেয়ে অনেক বেশি লাভজনক। আপনি যখন নিজের বুদ্ধিকে বিসর্জন দিয়ে সিস্টেমের দাসে পরিণত হবেন, তখনই আপনি একজন প্রকৃত প্রফেশনাল ট্রেডার হয়ে উঠবেন। 100 ট্রেড চ্যালেঞ্জ ও অভ্যাস।
দ্য 100 ট্রেড চ্যালেঞ্জ। আপনি কি আপনার শেষ ট্রেডটি লস হওয়ার পর ভেঙে পড়েছেন, অথবা একটি বড় লাভে নিজেকে অপরাজেয় মনে করছেন? অধিকাংশ ট্রেডার একটি বা দুটি ট্রেড দিয়ে তাদের ভাগ্য বিচার করে, কিন্তু রিচার্ড ডেনিসের টর্টেলরা জানত যে একটি ট্রেড আসলে কিছুই না, 100টি ট্রেডের সমষ্টিই হল আসল সিস্টেম। আজ আমরা শিখব কিভাবে আপনার ট্রেডিংকে একটি লটারি থেকে একটি ব্যবসায়িক মডেলে রূপান্তর করা যায়। দীর্ঘমেয়াদী চিন্তা, 100 ট্রেড দৃষ্টিভঙ্গি। কল্পনা করুন আপনি একটি মুদ্রা নিক্ষেপ করছেন। এটি একবার হেড পড়লে তার মানে এই নয় যে এটি সবসময়ই হেড পড়বে, কিন্তু যদি আপনি এটি 100 বার নিক্ষেপ করেন তবে আপনি একটি নির্দিষ্ট প্যাটার্ন দেখতে পাবেন। ট্রেডিংও ঠিক একই রকম। একটি একক ট্রেডের ফলাফল ভাগ্য হতে পারে, কিন্তু 100টি ট্রেডের ফলাফল হল আপনার সিস্টেমের দক্ষতা। সফল ট্রেডাররা প্রতিটি ট্রেডকে ইমোশনের বদলে একটি গাণিতিক সম্ভাবনার খেলা হিসেবে দেখে। তাদের লক্ষ্য একদিনে বড়লোক হওয়া নয়, বরং 100টি ট্রেড নিয়ম মেনে সফলভাবে সম্পন্ন করা। রূপান্তরের পর্যায়সমূহ, 1 থেকে 100 ট্রেড। কার্টিস ফেথ হাজার হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়ে একটি বিশেষ প্যাটার্ন লক্ষ্য করেছেন। 1 থেকে 10 ট্রেড, মধুচন্দ্রনী পর্যায়। 95% মানুষ নিয়ম মেনে চলে এবং ট্রেডিং খুব সহজ মনে হয়। 11 থেকে 30 ট্রেড, প্রথম পরীক্ষা। যখন লস হওয়া শুরু করে তখন 70% মানুষ নিয়ম অ্যাডজাস্ট বা পরিবর্তন করার চেষ্টা করে। 31 থেকে 50 ট্রেড, সিদ্ধান্তের মোড়। বড় ড্রডাউন বা লস দেখে 50% মানুষ ট্রেডিং ছেড়ে দেয়। 51 থেকে 75 ট্রেড, অন্ধকার সময়। যখন দীর্ঘতম লস স্ট্রিক আসে তখন আত্মসন্দেহ চরম সীমায় পৌঁছায়। 76 থেকে 101 ট্রেড, রূপান্তর। যারা টিকে থাকে তাদের ডিসিপ্লিন অভ্যাসে পরিণত হয় এবং তারা লাভ দেখতে শুরু করে। 100টি ট্রেড শেষে আপনি হয় একজন শৃঙ্খলিত ট্রেডার হিসেবে আত্মপ্রকাশ করবেন, অথবা আপনি বাজার থেকে হারিয়ে যাবেন। এর মাঝামাঝি কোনো পথ নেই। ট্রেডিংয়ে কেবল নিয়ম জানাই যথেষ্ট নয়, বরং নিজের ভুলগুলো ধরা জরুরি। টর্টলদের প্রশিক্ষণে জার্নালিং ছিল বাধ্যতামূলক। কেন এটি দরকার? কারণ মানুষের মস্তিষ্ক দ্রুত নিজের ভুল ভুলে যায়, কিন্তু ডাটা কখনো ভুল বলে না। একটি ডায়েরিতে আপনার প্রতিটি ট্রেডের এন্ট্রি, এক্সিট এবং পজিশন সাইজের পাশাপাশি সেই সময়ের মানসিক অবস্থা বা ইমোশন স্কোর লিখে রাখা উচিত। এটি আপনাকে দেখাবে যে আপনি কি ভয়ের কারণে সিগন্যাল ছেড়ে দিচ্ছেন নাকি লোভের কারণে পজিশন সাইজ বাড়াচ্ছেন। জার্নালিং হল আপনার নিজের জন্য একটি নিরাপদ কাঠামো, যা আপনাকে আপনার দুর্বলতা থেকে রক্ষা করে। ট্রেডিংয়ে 100টি ট্রেড পূর্ণ করা মানে একটি পাহাড় জয় করা। ট্রেড 100তে পৌঁছানোর পর আপনি আর এমন একজন মানুষ থাকেন না যে ট্রেড করে, বরং আপনি নিজেই একটি ট্রেডিং সিস্টেমে রূপান্তরিত হন, যা কেবল ঘটনাচক্রে একজন মানুষ। মনে রাখবেন, আপনার মুনাফা আপনার এন্ট্রির উপর নয়, বরং আপনার সিস্টেমের উপর অটুট বিশ্বাসের উপর নির্ভর করে। ট্রেডিং একটি জীবনধারা। আমরা আমাদের এই যাত্রার একদম শেষ প্রান্তে চলে এসেছি, কিন্তু মনে রাখবেন, এটি কেবল একটি অডিও বুকের শেষ নয়, বরং আপনার একটি নতুন সত্তার শুরু। ট্রেডিং কেবল স্ক্রিনের সামনে বসে কয়েক ঘন্টা কাটানো বা কিছু টাকা উপার্জন করা নয়, এটি একটি সম্পূর্ণ জীবনধারা বা লাইফস্টাইল। আপনি যখন চার্টের সামনে বসেন তখন আপনি কেবল ট্রেড করেন না, বরং আপনি আপনার নিজের চরিত্রের মুখোমুখি হন। ট্রেডিং হলো এমন এক জগৎ যা আপনাকে প্রতিদিন আয়না দেখায়। আপনি যদি অধৈর্য হন, বাজার আপনাকে তার সাজা দেবে। আপনি যদি লোভী হন, বাজার আপনাকে শিক্ষা দেবে। আর আপনি যদি অনুশাসিত হতে পারেন, তবে বাজার আপনাকে 2 হাত ভরে পুরস্কৃত করবে। এটি কেবল অঙ্কের খেলা নয়, এটি নিজের ভয়, লোভ এবং অহংকারকে জয় করার একটি পরীক্ষা। একজন সফল টার্টলের দিনটি উত্তেজনার চেয়েও বেশি টার্মিনাল বোর্ডাম বা চরম একঘেয়েমি এবং ধৈর্যের পরীক্ষায় ভরা থাকে, যেখানে তাকে ঘণ্টার পর ঘণ্টা কিছু না করে কেবল নিয়মের অপেক্ষায় বসে থাকতে হয়। কিংবদন্তি রিচার্ড ডেনিস তার পরীক্ষার শেষে একটি গভীর সত্য উন্মোচন করেছিলেন। তিনি বলেছিলেন, আমি তাদের ট্রেড করা শেখাইনি, আমি আসলে তাদের বিশ্বাস করতে শিখিয়েছি, গণিত এবং প্রক্রিয়ার ওপর বিশ্বাস। টার্টল হওয়ার অর্থ হল ফলাফল নিয়ে দুশ্চিন্তা না করে শুধুমাত্র প্রসেস বা প্রক্রিয়ার প্রতি অনুগত থাকা। যখন আপনার বিশ্বাস আপনার আবেগের চেয়ে শক্তিশালী হবে, তখনই আপনি একজন সাধারণ মানুষের থেকে একজন প্রফেশনাল ট্রেডারে রূপান্তরিত হন। ট্রেডিংয়ের এই শিক্ষা আপনার জীবনের অন্য সব ক্ষেত্রেও কাজ করবে। সেটি হল শিখল এবং দূরদর্শী চিন্তার শক্তি। বাজার আপনাকে অনেকবার নিচে ফেলে দেবে, কিন্তু আপনার সিস্টেম এবং আত্মবিশ্বাস আপনাকে বারবার উঠে দাঁড়াতে সাহায্য করবে। তাই আপনি যখন কাল সকালে স্ক্রিনের সামনে বসবেন, নিজেকে প্রশ্ন করুন, আপনি কি কেবল একটি ট্রেড নিতে যাচ্ছেন, নাকি আপনি দ্য ওয়ে অফ দ্য টার্টল অনুযায়ী নিজের ভবিষ্যৎ গড়তে যাচ্ছেন? মনে রাখবেন, বড় বড় ট্রেডাররা জন্মগত নয়,
বরং প্রশিক্ষিত। আর সেই প্রশিক্ষণের প্রথম ধাপ হল আজ থেকেই নিয়ম মেনে চলা। আপনার প্রথম দিন আজ থেকেই শুরু হোক। ওয়ে অফ দ্য টার্টলের এই চমৎকার যাত্রাটি এখানে শেষ হতে পারে, কিন্তু একজন শৃঙ্খলিত ট্রেডার হিসাবে আপনার আসল সফর শুরু হচ্ছে ঠিক এখন থেকে। আপনি যখন পরবর্তীবার মার্কেটে চার্টের সামনে বসবেন, মনে রাখবেন আপনি কেবল একটি ট্রেড নিচ্ছেন না বা এন্ট্রি এক্সিট করছেন না, বরং আপনি আপনার চরিত্র গঠন করছেন। ট্রেডিং কেবল স্ক্রিনের কিছু লাল নীল ক্যান্ডেল নয়, এটি আপনার আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্যের এক চরম পরীক্ষা। বাজার আপনাকে প্রতিদিন আয়না দেখাবে। আপনি যদি লোভী বা অধৈর্য হন, তবে বাজার আপনাকে শাস্তি দেবে। আর যদি আপনি অনুশাসিত থাকেন, তবে বাজার আপনাকে 2 হাত ভরে পুরস্কৃত করবে। রিচার্ড ড্যানিস তার টার্টেলদের কেবল ট্রেডিং শেখাননি, তিনি শিখিয়েছিলেন প্রক্রিয়া এবং গণিতের ওপর বিশ্বাস রাখতে। মনে রাখবেন, একটি বা দুটি ট্রেড আপনার ভাগ্য নির্ধারণ করে না। আপনার সাফল্য লুকিয়ে আছে পরবর্তী 100টি ট্রেড একইভাবে নিয়ম মেনে করার মধ্যে। বড় মুনাফা করা বীরত্ব নয়, বরং সিস্টেমের ওপর আস্থা রেখে বড় লস এড়ানোই হল একজন সফল টার্টেলের পরিচয়। তাই আবেগ সরিয়ে রাখুন, সিস্টেমের দাস হন এবং বাজারের ছন্দের সাথে বয়ে চলুন। কল টু অ্যাকশন, সিটিএ। আশা করি রিচার্ড ডেনিসের এই বৈপ্লবিক পরীক্ষা এবং টার্টল ট্রেডারদের এই গল্প আপনার ট্রেডিং চিন্তাধারাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এই অডিও বুকটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করেন এটি আপনার ট্রেডিং মাইন্ডসেট উন্নত করতে সাহায্য করেছে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার ট্রেডার বন্ধুদের সাথে শেয়ার করুন।